এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, পাঁশকুড়া চিপস কাণ্ডের ছায়া কাঁথিতে পিছাবনিতে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র, সুইসাইড নোটে লেখা সে নির্দোষ, ছাত্রীকে চিনত না। ছাত্রের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে কটূক্তির অভিযোগ ওঠে। অভিযোগ এরপরেই পিছাবনি বাজারে মারধর করা হয় ছাত্রকে। এরপরই লজ্জায় আত্মঘাতী হয় কিশোর। দাবি পরিবারের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এবং এই মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্তে পুলিশ। আবারও জানাবো, পাঁশকুড়ায় যে ঘটনা আমরা দেখেছিলাম, সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত ছিল একটি বালক। রীতিমতো সেই চিপস কাণ্ডের যে ছায়া, সেই চিপস কাণ্ডের ছায়া এবার কিন্তু কাঁথিতে পিছাবনিতে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র। সুইসাইড নোটে লেখা সে নির্দোষ, ছাত্রীকে চিনত না। ছাত্রের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে কটূক্তির অভিযোগ ওঠে এবং অভিযোগ এরপরেই পিছাবনি বাজারে তাকে মারধর করা হয়। মৃত ছাত্রের বাবা কি জানাচ্ছেন শুনবো একবার। কালকে আমার ছেলে স্কুলে গেছিল, স্কুলে ফেরার পথে কজন তাকে আটকে রেখেছিল। আটকে গাড়ি আমাকে ফোন করেছে যে তোমার ছেলেকে আটকে রাখা হয়েছে, হ্যাঁ তোমরা এখানে আসো। আমরা যখন যাই, হ্যাঁ যে একটা ছেলেকে তারা ধরে টর্চার করেছে, মেরেছেও, হ্যাঁ আর বলেছে আমরা স্কুলে কমপ্লেন করেছি, হ্যাঁ আর আমার ছেলেকেও টর্চার করেছে। করার পরে হ্যাঁ আমি বললাম কেন করেছো, হ্যাঁ না ওরা বললো যে সে একটা মেয়েকে ইয়ার্কি মারাতো, হ্যাঁ এই জন্য তাকে টর্চার করেছে। আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলে বলছে বাবা আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট আমার বন্ধু বাড়িতে ইংরেজি বইটা কালকে নিয়েছিল সেটা নিতে এসেছিলাম। তারা যে মেয়েকে তার বন্ধু বান্ধব ইয়ার্কি মেরেছিল, হ্যাঁ সে একে ভেবে তার বাবা, মেয়েটার বাবা অনুপ মণ্ডল, হ্যাঁ অনুপ মণ্ডল উনি ওর বন্ধু বান্ধবকে স্ট্যান্ডে হ্যাঁ জানিয়েছে, হ্যাঁ এদিকে বলছে যে স্কুলে জানানো হয়েছে, হ্যাঁ তারপর তারা স্ট্যান্ডে দাঁড়িয়ে ছেলেদের ধরে রেখে টর্চার করেছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা। শান্তনু, রীতিমতো মর্মান্তিক ঘটনা, পাঁশকুড়ার ছায়া বলা চলে এক প্রকার। বর্তমানে দাঁড়িয়ে অভিযোগ যে মৃত ছাত্র, তার পরিবার কি বলছে বা এই গোটা ঘটনা নিয়ে এলাকায় ঠিক কি পরিস্থিতি শান্তনু? একেবারেই শুভেন্দু, এলাকায় প্রথমেই জানিয়ে রাখি রীতিমতো শোকের ছায়া। এবং এই ঘটনাটার সঙ্গে ঠিকই বলেছ যে পাঁশকুড়ার যে নাবালক ছাত্রের যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে এই ঘটনার অনেকটা যোগ আছে, এমনটা বলা চলে, একই রকম প্রায়। এবং যেটা জানা যাচ্ছে যে ছাত্র আত্মঘাতী হয়েছে এবং তার বাড়ির লোকেরা যেটা বলছেন যে তারা সুইসাইড নোট দেখেছেন এবং তারপরে তাদের বক্তব্য যে এই ঘটনার তাদের ছেলে নির্দোষ। এখন তারা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন এবং তারা আফসোস করছেন যে তারা সেই ঘটনার পর ছেলেকে কিছুটা বাড়িতে শাসন করেছিলেন। এবং তারা যেটা বলছেন যে স্কুলের বাইরে স্থানীয় কিছুজন মানুষ তাদের ছেলেকে এই ঘটনার জন্য, যে নাবালিকাকে কটূক্তি করার জন্য কিছুজন তাকে মারধর করেছিল, আটকে রেখেছিল এবং সেই ঘটনায় তাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে এবং সেই ছাত্র নিজে থেকে তারও সম্মান নষ্ট হয়েছে এমনটা মনে করেছে, সুইসাইড নোটে সে উল্লেখও করেছে, তার জন্য সে এমনটা আত্মঘাতী হয়েছে। এবং যে আত্মঘাতী হয়েছে যে ছাত্র, তার পরিবারের লোকেরা আরও এরকমটা অভিযোগ করছেন যে এই ঘটনায় যে নাবালিকার কথা উঠে এসেছে তার বাড়ির লোককে আরও সচেতন হওয়া উচিত ছিল, পুরো বিষয়টাকে আরও খতিয়ে দেখা উচিত ছিল। এত সহজ করে দেখার জন্য তাদের যে ছোট্ট ছেলেটা তাদের প্রাণ গেল, এমনটা তাদের পরিবারের লোকেরা অভিযোগ করছেন। এবং সঙ্গে আমরা কথা বলেছিলাম যে ছাত্রীকে নিয়ে এই ঘটনার অভিযোগ উঠেছে, তার পরিবারের সঙ্গেও কথা বলেছিলাম, তারাও যেমনটা জানাচ্ছেন, তারা বলছেন যে দেখুন স্থানীয় লোকেরা কে কি করেছে সেই দায় তারা নিতে চাইছেন না। এবং তারা বলছেন যে আমাদেরকে স্থানীয় লোকেরা ডেকেছিলেন, তারা যান এবং তাদের সেই নাবালিকাকে নিয়ে তারা বাড়ি ফিরে যান, এর বেশি তারা মুখ খুলতে চাইছেন না। এবং পুরো ঘটনায় কাঁথি থানায় অভিযোগ করার জন্য ইতিমধ্যে আত্মঘাতী ছাত্রের পরিবারও এসেছিল, কিন্তু পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে কেস রেজিস্টার হয়নি। পুরো ব্যাপারটা জানার পর যে আদৌ সত্যি কিনা পুলিশ রীতিমতো এলাকায় গিয়ে কথাবার্তা বলছে, এই রকম একটা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এবং এলাকায় এই নিয়ে চাপা উত্তেজনা রয়েছে, এমনটা বলা চলে। শুভেন্দু।
একেবারে শান্তনু, যেহেতু গোটা বিষয়টি তদন্তাধীন, সেহেতু আমরা একেবারেই এই নাম পরিচয় অর্থাৎ যারা অভিযুক্ত তাদের নাম পরিচয় আমরা অবশ্যই যাব না। তবে পাশাপাশি যে প্রশ্নটা আসছে, অর্থাৎ এই যে অভিযোগ উঠলো এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো রকমের বিচার বিবেচনা না করে তারা এভাবে প্রকাশ্যে এই ছাত্রকে হেনস্থা করার অধিকার পায় কোথা থেকে? প্রশাসনের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। শান্তনু, একেবারেই শুভেন্দু ঠিকই বলেছো, যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু এই কথা বলছেন যে কোনো ঘটনা ঘটতেই পারে, এর জন্য কে দায়ী নয় এটা সঙ্গে সঙ্গে খতিয়ে না দেখে বিচার করার যে বিষয়টা তারা বলছেন যে এই ধরনের পুরো গভীরে ঘটনার না ঢুকে বিচার করার জন্য একটা ফুটফুটে প্রাণ সেটা চলে গেল। এর জন্য যারা স্থানীয়রা এমনটা করেছিলেন যে যারা ছাত্র নাবালক তাদের মনটা অনেক নরম, তাদেরকে কোনো কিছু বলার আগে কোনো কিছু করার আগে 10 বার 5 বার ভাবতে হতো, এমনটা স্থানীয়রা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে যাই ঘটুক না কেন, এই যে ছেলেটি যে বলছে যে সে সুইসাইড নোটে লিখেছে যে ফিরবো। আমরা যোগাযোগ করেছি সাইকোলজিস্ট রাজশ্রী বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী দেবী, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কার্যত পাঁশকুড়ার যে ঘটনা আমরা দেখেছিলাম তারই রীতিমতো ছায়া বলা চলে কাঁথির পিছাবনিতে। এক ছাত্রের বিরুদ্ধে অন্য এক ছাত্রকে কটূক্তির অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রীর যারা পরিচিত রয়েছেন তারা এই ছাত্রকে রীতিমতো প্রকাশ্যে হেনস্থা করলো এবং সেই লজ্জাবোধে এই ছাত্র আত্মঘাতী। কিভাবে দেখছেন বিষয়টিকে? এই মব জাস্টিস জিনিসটি কতটা সমাজের জন্য ক্ষতিকর? দুর্ভাগ্যজনক ঘটনা এবং দিন দিন এই ঘটনা বাড়ছে, এটা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে আমাদের। কিন্তু বাস্তবটা এটাই যে মানুষের মধ্যে এখন সহমর্মিতা একেবারে কমে গেছে। মানুষকে একেবারে মনুষ্যত্ব দিয়ে ফিল করা, যে বোঝার চেষ্টা করা, ফিল করা, ভালোবাসা, সেই জিনিসটা একদমই চলে গেছে। কি করে একজন আরেকজনকে বিপদে ফেলবে, কি করে তাকে লোকের সামনে অপদস্থ করবে এবং অন্যজন যখন অপদস্থ হচ্ছে সেইটা থেকে একটা বিকৃত মজা পাওয়ার একটা ব্যাপার দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। এবং স্যাডিস্টিক প্লেজার যেটা আমরা বলি, যে মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে অপদস্থ করে, অন্যের কষ্টেতে, অন্যের যন্ত্রণা দেখে লোকে আনন্দ পাচ্ছে। ফলে এটাকে আপনি র্যাগিংই বলুন, কি এটাকে আপনি বাচ্চাদের প্র্যাঙ্কসই বলুন, এই ধরনের জিনিস ঘটা একেবারেই উচিত না। এবং এই জিনিসগুলো ঘটলে স্কুল কর্তৃপক্ষ বা যেখানে ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট স্টেপ নেওয়া উচিত। এবং প্রয়োজনে বাচ্চাদের কাউন্সেলিং ভীষণভাবেই প্রয়োজন, তাদের কাউন্সেলিং করা উচিত, তাদের বোঝানো উচিত যে তারা যে জিনিসটা করছে সেটা কতটা অন্যকে ক্ষতি করছে। ফলে এটা অত্যন্ত দুর্ভাগ্য ঘটনা এবং এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত, একেবারেই ঘটা উচিত না। একেবারে ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাজশ্রী দেবী। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা। শান্তনু, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, রীতিমতো অভিযোগ থাকতেই পারে এবং তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে, মব জাস্টিস কতটা যুক্তিযুক্ত? শান্তনু, জানালেন যে মনোবিদ রয়েছেন তিনি যেমনটা জানালেন যে কোনো বিষয়ে আগে গভীরে ঢুকে কে দোষী কে নির্দোষী এই জাজমেন্ট করে নেওয়া নিজের মতো করে, এটাই তো ঠিক নয়। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। এই বিষয়টা অনেক বেশি আরো বিবেচনা করতে হতো। এবং যেটা বলা হচ্ছে যে এই বিষয়টি তো স্কুল অথরিটি যেটা বলছেন যে স্কুলের বাইরের ঘটনা, তাই স্কুল অথরিটিকে প্রয়োজনে অভিযোগ জানাতে হতো। এবং এই ধরনের অভিযোগ হলে যে যারা বাড়ির লোকেরা রয়েছেন তাদেরকে জানানো উচিত ছিল আগে, অথবা পুলিশকে জানাতে হতো। কিন্তু তা না করে একেবারে ছোট্ট শিশু তাকে ডেকে এইভাবে তাকে আটকে রাখা এবং তাকে হেনস্থা করা, এটা যে ছোট্ট শিশুটার মনে কতটা প্রভাব ফেলেছে সেটা কিন্তু এই ঘটনা থেকে একেবারে স্পষ্ট। এবং পাঁশকুড়ার ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছিলাম যে এই ছোট্ট শিশুটি নির্দোষ, পরে প্রমাণ হয়েছিল, সিসিটিভি ফুটেজ পরে মানে প্রকাশ্যে চলে এসেছিল।
হয়েছিল। এই ঘটনা বারবার কিন্তু সেই পাঁশকুড়ার ঘটনার প্রসঙ্গ চলে আসছে এবং এখানেও তারাও বলছেন যে এই ছোট্ট শিশুটি যদি নির্দোষ না হতো, সে এত বড় এই যে এরকম অপমান সে সহ্য করতে পারেনি, তার পরিবারের লোকেরা অপমানিত হয়েছে সেটাও সে সহ্য করতে পারেনি এবং সুইসাইড নোটে সে লিখেছে যে আদৌ যে ছাত্রী তাকে সে চেনেই না যাকে ঘিরে ঘটনা। তো সেই এই জায়গা থেকে তার বাড়ির লোকেরাও কিন্তু একেবারে মর্মাহত, যারা প্রতিবেশী তারাও একেবারে মর্মাহত। পুরো বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করছে এবং এলাকার লোকেরা দাবি তুলেছেন যে এর পেছনে যারা দোষী, প্রকৃত দোষী, তাদের অবশ্যই খুঁজে বের করে শাস্তি দিতে হবে। শুভেন্দু। উত্তক্ত বা কটূক্তি শান্তনু, পাশাপাশি যেটা জানা যাচ্ছে ছাত্রীকে কটূক্তি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং তার পরিপ্রেক্ষিতে এই ছাত্রকে মারধর করা হয়। মারধরটা ঠিক কারা করেছিল, কাদের বিরুদ্ধে মারধর করার অভিযোগটা উঠছে শান্তনু? একেবারেই যেটা আমরা জানতে পাচ্ছি বিভিন্ন লোকেদের সঙ্গে স্থানীয় সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি এবং যে আত্মঘাতী ছাত্র তার পরিবারের লোকেরাও যেটা বলছেন, এমনকি যার বিরুদ্ধে, যে ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাদের পরিবারের সঙ্গেও কথা বলে আমরা এটা জানতে পাচ্ছি যে স্কুলের বাইরে, স্কুল থেকে বাড়ি আসার পথে স্থানীয় কিছুজন এই ঘটনা জানার পর ওই ছাত্রধরকে ধরেন। যে ছাত্র আত্মঘাতী হয়েছে শুধু যে তাকে আটকে ছিল এমনটা নয়, তার সঙ্গে আরও একজন ছাত্রকে আটকানো হয়েছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পাচ্ছি। তাহলে দুজন ছাত্রকে আটকে এভাবে জিজ্ঞাসাবাদ করেছিলেন স্থানীয়রা এবং দুজনের মধ্যে কে দোষী এটা জানার জন্য স্থানীয়রা কিন্তু এই যে আত্মঘাতী হয়েছে তাদের প্রত্যেকের বাড়ির লোকদেরকে ডাকে, এমনকি যে ছাত্রীকে কটূক্তি করা নিয়ে ঘটনা, তার বাড়ির লোকদেরকেও ঘটনাস্থলে স্থানীয়রা ডেকেছিল এবং তারপরেই যে ছাত্রীকে ঘিরে অভিযোগ, সেই ছাত্রীকে নিয়ে তার বাবা মা, তার বাড়ির লোকেরা চলে যান এবং যে আত্মঘাতী ছাত্র সে ঘটনাস্থলে দাঁড়িয়ে তাকে এলাকার লোকেরা কটূক্তি করে এবং তারপরেই তার বাড়ির লোকেরা তাকে নিয়ে যান এবং বাড়িতে গিয়েও তাকে ভর্ষিত হতে হয়েছে, এমনটা আমরা প্রতিবেশী সূত্রে জানতে পাচ্ছি। সব মিলিয়ে কোথাও একটা এই যে স্থানীয় লোকেদের যে আটকে রাখা, তাকে হেনস্থা করা, এটা তার পরিবারের লোকেদের যে মান সম্মান গেছে, ছোট্ট শিশুটি এটা মেনে নিতে পারেনি। আমরা অবশ্যই আবারও ফিরে আসবো সমস্ত আপডেট নিয়ে। আপাতত ধন্যবাদ তোমায়।